এই জন্য তো মা বোনদের অবস্থাও বেহাল। কি করব, তারা তো এখন মোবাইল দেখে দেখে মোবাইল মার্কা হয়ে গেছে, তারা তো আর পর্দাও করতে চায় না। কথা বলে ঠিক কিনা? আমার রাসূল ঘোষণা দিয়েছে তারা 4টি কাজ করতে পারলে জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে ইচ্ছা সেটা দিয়েই তারা প্রবেশ করতে পারবে, কোনো বাধা। জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে তারা প্রবেশ করতে পারবে, কোনো বাধা নাই। 1 নাম্বার হলো ওই যে নামাজ, তারা নামাজ আদায় করবে। কিন্তু নামাজ কখন আদায় করবে? আগেকার দাদি আর নানিরা সুন্দর করে নামাজ কাজা হলে কাজা নামাজ আদায় করতো, এরা এখন সিরিয়াল আর ওই যে মেসেঞ্জার কাজা হলে এটা আদায় করে। কথা বলেন ঠিক কিনা? এখন ইউটিউব মার্কা রাঁধুনি আমার মারা। দাদি আগে সুন্দর করে মাইকা মাইকা ভর্তা করত, কিন্তু দাদির হাতের ভর্তা 7 দিন পর্যন্ত ওই ঘেরান থেকে যাইতো। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? কাটারি ধান জমিনের মধ্যে থাকতো, ঘরে শুইয়া শুইয়া ঘেরান নাকের মধ্যে পাইতাম। কথা বলেন ঠিক কিনা? ইলিশ মাছ এক ঘরে রান্না হলে পুরা মহল্লায় মৌকে যাইতো, কিন্তু এখন ইলিশ মাছ যদি নাকের ভিতর ঠেলে ঢুকানো হয় তারপরে ইলিশ মাছের কোনো ঘেরান নাই। কোথায় গেল এগুলো? এগুলো আজকে বেহায়া কোরআন অশ্লীলতার কারণে, কোরআনের বিরোধিতা করার কারণে, আলেমদের বিরোধিতা করার কারণে আজকে অধপতন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব তুলে নিয়েছে, এই আযাব আর গজব এই দুনিয়ার জমিনে দিয়েছে। এখনো যদি জীবনের মন না ঘুরিয়া আমরা কোরআনের দিকে না ধাবিত হই, কোরআনের মাহফিলের দিকে না আসি, কোরআনের পথে যদি না আসি, সঠিক মানুষ চিহ্নিত না করতে পারি, সঠিক মানুষের পথকে অনুসরণ না করতে পারি, তাহলে সামনের পথ আমাদের আরো মহা বিপদ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 2 নাম্বার, মা বোনদের 4টি ট্যাবলেটের 2 নাম্বার হলো তারা রমজানুল মুবারক মাসে রোজা রাখবে। এটা তারা ভালো পারে। স্বামীর সাথে একটু ঠকরামকরি হলে মুখটা হলে হাউফ করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে হাউফ না, তারা 7.5 দিন পর্যন্ত না খেয়ে থাকে। এই জন্য ওই প্র্যাকটিসটা হয়ে যায়। তারা নফল রোজা, সেই রোজা, ওই রোজা করতে করতে পুরো রমজানুল মুবারক মাসের রোজাগুলো তারা ভালো করে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার পর্দা। এই পর্দার কথা আর কি কব, এখন তো জিন্সের প্যান্ট ছাড়া তো ভালোই লাগে না। এর জন্য দেখি একজন বাবা, একজন দায়ী হলো তার বড় ভাই ছোট্টবেলায় তার শরীরের মধ্যে কেন জিন্সের প্যান্ট আমি লাগিয়ে তার অভ্যাস করে তুললাম। কথা বলেন ঠিক কিনা? এখন জিন্সের প্যান্ট আর হাফ গেঞ্জি পরে চুলগুলো এলোমেলো করে বাবা তার মেয়েকে প্রাইভেটে আর কোচিংয়ে নিয়ে যায় মোটর সাইকেলের পিছনে বসাই। কথা বলেন ঠিক কিনা? বলে ত্রিপল হাজি, সে বলতেছে হুজুর এটা আমার মেয়ে ইন্টারে পড়ে। তো বলে হুজুর এখন বলে যে পর্দা কই, বরকা কই, সে জিন্স প্যান্ট। হুজুর বোঝেন না, তো নাক টিপিলে দুধ বের হয়, একটু বয়স হয়েছে নাকি পর্দা করার? ইন্টারে পড়ে তার নাকি নাক টিপিলে দুধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না? তবে হাজিগিরির গোষ্ঠী কিনাই। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর কাছে কিঞ্চিত পরিমাণও দাম নাই। এই জন্য মা বোনদেরকে আমার রব আল্লাহ দামি বানাইছেন, তাদেরকে পর্দার ভিতরে থাকতে হবে। পায়ে হাত দিয়ে বলি মা, মরণের চিন্তা দিলের মধ্যে সেটিং করি। পর্দা তারা করতে চায় না। আগেকার দাদি আর নারীরা কোনো পর পুরুষকে যদি দেখতো, সুন্দর করে মাথাটা এইভাবে ঘন্টা দিয়ে নাকটা বন্ধ করে রাখতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় এখনকার যে অবস্থা হয়েছে, আমাদের যুবতী মেয়েদের বন্ধের এমন অবস্থা হয়েছে, 3 পিস 2 পিস থেকে এখন 1 পিস। অন্যা তো অন্যা নেওয়ার কাটিং শুরু হয়ে গেছে। কেউ রাগ করবেন না, আমি বাস্তবমুখী যেগুলো আমাদের সমাজের রক, আমার ঘরের যেগুলো রক, আমি আমাকে ইসলাহ করার জন্য, আমাকে সংশোধন করার জন্য এ কথাগুলো বের করতেছি। কেউ রাগ করবেন না, কেউ মন খারাপ করবেন না। সুন্দর করে দেখেন আল্লাহর বান্দা আর বান্দিগুলি সুন্দর করে তারা পর্দা করে, উন্না নেয় এখন এইভাবে ঘাড়ে, আবার কেউ গলার মধ্যে উন্না নেয়। দেখেন এইভাবে উন্না, এইভাবে যেগুলো ঢাকার দরকার সেগুলো ঢাকা নাই। শুধু তাই না, দেখবেন খেয়াল করে, একদিকে ঢাকা একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? মিথ্যা কথা কইলাম এটা? শুধু তাই না, আমরা ছোট্টবেলা ছোট্ট গাছে চারা লাগাই, বেড়া দেই না, যাতে করে এই গাছটা ছাগলে না খায়, গরুয়ে না খায়, ভেড়াই না খায়। আর বড় গাছ বড় হয়েছে, আর কোনো বেড়ার প্রয়োজন হয় না। আমরা পর্দার ব্যাপারে আসিয়া উল্টা, পর্দার বিষয়ে আসিয়া উল্টা। যে যুবতী কমলমতি শিশুগুলি উঠতি বসে, মেয়েগুলির পর্দার দরকার, বোরকার দরকার, এগুলোকে বোরকা না দিয়ে ওই যে দাদির গাল ঝুলে গেছে, ওই দাদির দিকে কেউ তাকাবে না। যার কোনো রসকসে নাই, তাকে 7.5 জন ঢুকবে, এরকম ঢিলা ঢালা একটা বোরকা দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যে মেয়ের দিকে সকলেই তাকাবে, তাকে জিন্সের প্যান্ট, ছোট গেঞ্জি, চুলগুলো এলোমেলো করে দিয়ে রাস্তার মনে মনে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো যুবকরা তার দিকে ধাবিত হবে। এর রব একটাই, কোরআনের শিক্ষা না থাকার কারণে। যদি কোরআনের
কোরআনের শিক্ষা থাকতো কখনো এই সমাজ এরকম হতো না। কথা বলেন ঠিক কিনা? 4 নম্বর ট্যাবলেট মা বোনদের জন্য স্বামীর খেদমত, স্বামীর কথাবার্তা তারা শুনবে, মানবে, স্বামীকে সালাম দিবে। স্বামীকে কি সালাম দিবে? আশা ঠেঙ্গে আমরা বহুমুখী স্যাররা যখন আসে, মেকআপ মাইকা, পারফিউম মাইকা, সুন্দর করে স্যারের গায়ে হেলান দিয়ে বলে সালাম আলাইকুম। কথা বলেন ঠিক কিনা? ঠিক বলে না? বলে না? আপনারা মিথ্যা কথা করে ধরা খাবেন, কারণ আমার এলাকা, আমার বাড়ি তো এখানে। আপনারা তো মিথ্যা কথা করে ধরা খেয়ে যাবেন। আছে কিনা আমাদের সমাজে এই রোগগুলো? আছে কিনা? অথচ স্বামী মাঠ থেকে কাজ করে আসে আর ঘামালো ঝাঁঝালো দুর্গন্ধযুক্ত তার শরীর নিয়ে স্ত্রী তার স্বামীর কাছে যায়। এমনিতে তো মাঠ থেকে কাজ করে আসছে, মাথা গরম, আর ঘামের দুর্গন্ধের কারণে এমন মেজাজ খিটখিটে হয়েছে, গালের মধ্যে ঠাস করে বসাইয়া দেয়। কথা বলেন ঠিক কিনা? স্বামী আসবে, দৌড়িয়ে যাবে, সুন্দর করে সাজুগুজু করে থাকবে। স্বামী কখন আসার সময় হয়েছে, সুন্দর করে তাকে মাথার মধ্যে পাকা বাতাস করবে, গামছা আগায় দিবে, পানি দিবে, তো সুন্দর করে দেখবেন ওই স্বামী সুন্দর করে তার স্ত্রীকে আদর করবে। কথা বলেন ঠিক কিনা? এখন তো এই রোগগুলোর কারণে আজকে স্বামী আর স্ত্রীর মিল মহাব্বত নাই, খালি ঠকরা মুখরি বলে গোলাপির মা দেখুন তো তোমার কাপড়টা তো অনেক সুন্দর করছে, মোর মোড়াটা দেখাই পায় না। কথা বলেন ঠিক কিনা? মিথ্যা কথা কইলাম? বলে মই দেখি তোর ভাত খাচ্ছে, অন্য কেউ হলে ভাত খালি না হয়। এইভাবে বলে না বলে? মা বন্ধের অনুরোধ, যেই মা কখনো না স্বামীর বিরোধিতা করা যাবে না। ওই স্বামী কত কষ্ট পরিশ্রম করে, কত মুজাহাদা করে, মাথার ঘাম পায়ে ফালাইয়া রিজিকের ব্যবস্থা সুন্দর করে তারা রোজি উপার্জন করে, মুখে হাসি ফোটানোর চেষ্টা করে, পায়ে হাত দিয়ে বলি মা স্বামীর খেদমত করো, স্বামীর খেদমত করো, স্বামীর কথা মতো চলো। আমার রব আল্লাহ বলেন তোমার মরতে দেরি, তোমার জান্নাত পেতে দেরি হবে না। যে কথাটি বলতেছিলাম, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার রবের সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার রব আল্লাহ বলেন তোমরা মা আর বাবার খেদমত করো, ইহসান করো, দয়া করো, মায়া করো, কারণ আমার রাসূল ঘোষণা দিয়েছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবাই হলো তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই হলো তোমার জন্য জাহান্নাম। মা বাবার যদি তাজিম করো, মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, তোমার জন্য জান্নাত কইলা দেওয়া হয়ে যাবে। পায়ে হাত দিয়ে অনুরোধ জানাই বাবাইরা, পর্দার মা বোনরা, এই দুনিয়ার জমিনে আজকে মা আর বাবা হলো সব থেকে দামি। এই সমাজের মধ্যে কিন্তু মা আর বাবা নাই হলো অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা আর মা কষ্ট কইরা জীবন ভর কষ্ট কইরা তাদের সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য এত কিছুর ব্যবস্থা করে, এই সন্তানরা আজকে বড় হইয়া মা আর বাবাকে বুড়া বুড়ি বলে ডাকে। কথা বলেন ঠিক কিনা? শুধু বুড়া বুড়ি না, পাগলা পাগলি পর্যন্ত বলে ডাকে, পায়ে হাত দিয়ে বলে যায়। আমার রাসূল বলেছে কোন সন্তান যদি মা আর বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, একবার তাকার কারণে সঙ্গে সঙ্গে তার আমলনামায় একটি কবুল উমরা হজের সওয়াব দান কইরা দেয়। সিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। ওই ইমানদার মুসলমান ভাই আমার বাপ জানলা, পর্দার মা বন্ধের অনুরোধ জানায়, আমার রাসূল ঘোষণা যখন দিয়েছে মা আর বাবার দিকে কেউ যদি একবার নেক দৃষ্টি দেয় সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, কেউ যদি দুইবার তাকায়, আমার পয়গম্বর ঘোষণা দিয়েছে 2টি কবুল উমরা হজের সওয়াব। কেউ যদি 3বার তাকায়, আমার পয়গম্বর ঘোষণা দেয় যে যতবার তাকাবে ততটি কবুল উমরা হজের সওয়াব দান করে দেয়। সিল্লায়ে কন্না সুবহানাল্লাহ। আজকে কত লক্ষ লক্ষ টাকা লাগে হজ করতে। কথা বলেন ঠিক কিনা? উমরা করতে নিম্নে হলো 1.5 লাখ টাকা লাগে। হায় হায়, তারপর হজ কবুল হয়েছে কোনো গ্যারান্টি নাই। আজকে সন্তানগুলি সকালবেলা যখন মা দরজায় দাঁড়িয়ে থাকে, সন্তানগুলি মনে করে হায় হায়, না জানি আজকে কোন বাহানা নিয়ে আসছে। কথা বলেন, মনে করে না বাবা আর মা আজকে না জানি কোন বাহানা নিয়ে আসছে। মা যদি ডাক দেয়, আব্দুল্লাহ
আব্দুল্লাহ রে আমার ওষুধ শেষ হয়ে গেছে। তোমার নাটক তো শেষ হবে না, মরতে পারিস না, তুই মরলে শান্তি হয়। কথা বলেন ঠিক কিনা? বলে না এইভাবে বলে না? শাশুড়িকে ডাক দেয় আম্মা, আর আব্বা যদি একবার খালি যদি জ্বর হয়েছে শাশুড়ির, বলে আম্মা কি হয়েছে, চিন্তার কিছু কারণ নেই, চলেন আপনাকে মেডিকেলে নিয়ে যাই। বলে না? না বলে? কোনো বাধা নাই। শাশুড়িকেও আম্মা বলবা, শ্বশুরকেও আব্বা বলবা। কিন্তু যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, মায়ের গর্ভে যখন ছিলাম, এমন সময় মা খানা খাইতে বসছে, মায়ের পেটের মধ্যে লাথি মেরে দিয়েছি, মা আর খানার লোকমাটা মুখে তুলে দিতে পারে নাই, পেটটা চাইবা ধইরা মা জোরে কান্না করে আর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ আমার যত কষ্টই হোক না কেন ধৈর্য ধরার তৌফিক দান করে দাও। তারপর আমার কলিজার টুকরা সন্তানটার যেন কিঞ্চিত পরিমাণ কোনো ক্ষতি না হয়। চিল্লে এখন ঠিক না বেটি? বলে না? না বলে? ও ভাই, ও মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা বোনদের অনুরোধ জানাই, দিলের কান দিয়ে মনটাকে নরম করে কথাগুলো শ্রবণ করেন। জানি না কার মা নাই, কার বাবা নাই, বাবার কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানগুলো বাবা বাবা বলে ডাক দেয়, বাবা বাবা বলে ডাক দেয়। কিন্তু কিয়ামত হয়ে যাবে, বাবা কবর থেকে কিন্তু আর আওয়াজ দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাকে মা মা বলে ডাকবে, কিন্তু মা কবর থেকে কোনো আওয়াজ দেয় না। ওই দামি ব্যক্তিরা কার কার নাই জানি না, যাদের মা আর বাবা পয়সা আছে, আজ থেকে আর কেউ বেয়াদবি করবো না। মা বাবার দোয়া যদি লইতে পারি, ব্যবসার মধ্যেও বরকত, চাকরির মধ্যেও বরকত। যারা লেখাপড়া করতেছি তাদের চাকরির ব্যবস্থা কে করে দিবেন?